জামাই ষষ্ঠী অনুষ্ঠানে ঝুমকি সমস্ত তরকারিতে চিংড়ি মাছ দিলে কে অসুস্থ হয়ে যায় অভি। দোষী প্রমাণিত হলো ছুটি। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো প্রবল বৃষ্টি রাতে অভি এবং ছুটি কোথায় যাবে কিছুই বুঝতে পারে না। অবশেষে আশ্রয় খুঁজতে খুঁজতে একটি বাড়িতে এসে পৌঁছেছে। এদিকে সেই বাড়িতে তারা সারা রাত থেকেছে। তারা সারা রাত কিচ্ছু খায়নি, কিন্তু হাঁড়িতে পানি ছিল, কিন্তু এটা পানি নয়, নেশার জিনিস ছিল। সেটা খেয়ে অভি এবং ছুটি দুজনেই সারা রাত মাতলামি করে অবাক কাণ্ড করে ঘুমিয়ে পড়েছে। এদিকে সকাল হয়ে গিয়েছে, কারোই কোনো হোশ নেই, দুজনেই সুন্দর ঘুমিয়ে রয়েছে। অবশেষে বাড়ির মালিক বৃদ্ধ দম্পতি চলে আসে। দুজনকে একসঙ্গে দেখে তো অবাক হয়ে যায়। ছুটির হঠাৎ ঘুম ভেঙে দুজনকে দেখে চিৎকার করে ওঠে। বৃদ্ধ দম্পতি তখন অবাক হয়ে যায়। অভি তখন ঘুম ভেঙে যায়, বলছে কি হয়েছে, আপনি এরকম কেন করছেন? দুজনেই মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে পড়ে। তখন চোখ ইশারা দিয়ে অভিকে দেখে দেয়। অভিও তো দাদুকে দেখে ভয় পেয়ে যায়। অভি এবং ছুটি সেই বৃদ্ধ দাদুকে দেখে চিনে ফেলেছে, কারণ তার দোকানে যখন মোহনকে খুঁজতে এসেছিল চা খেয়েছে। তখন সেই বৃদ্ধ দাদু অবাক হয়ে বলে, তোমরা এখানে কি করছো? তখন ছুটি এবং অভি দুজনেই বলে, কালকে সারা রাত অনেক বৃষ্টি হচ্ছিল, ঝড় হচ্ছিল, আমরা কোনো আশ্রয় পাইনি, তাই বাড়িতেই উঠেছি। বাড়িটা খালি ছিল, এজন্য আমরা সারা রাত এখানে বিপদে পড়ে কাটিয়েছি। ঠিক আছে, আমাদের ক্ষমা করবেন। ছুটি তখন বলে, কিন্তু আপনারা দরজা খুলে কেন গিয়েছেন? তারা কেন দেননি? অন্য কেউ তো আসতে পারতো। দাদু আর ঠাম্মি তখন হেসে বলে, না রে মা, আমরা তালা দিতে চেয়েছি। তোমার ঠাম্মি এবং দুজনেই ভেবেছি যে কে তালা দিবে। অবশেষে দুজনে একজন তালা দেয়নি, আমরা চলে গিয়েছি আর দরজাটা খোলাই রয়ে গিয়েছে। তখন সেই বৃদ্ধ দাদু অভি এবং ছুটির দিকে তাকিয়ে বলে, তোমাদের এরকম কেন লাগছে? তখন অভি বলে, হ্যাঁ, মাথাটা একটু ঘুরছে। ছুটিও সেই একই কথা বলতে থাকে। বৃদ্ধ দাদুর তখন হঠাৎই মনে পড়ে যায় যে হাড়িতে তো তারই ছিল, মানে নেশার জিনিস ছিল। হাড়ি দেখতেই দেখে পুরোটাই ফাঁকা। তখনই দুজনকে জিজ্ঞাসা করে, তোমরা কি করেছো? আচ্ছা, তোমরা রাতে কি এগুলো খেয়েছো? তখন অভি এবং ছুটি উত্তর দেয়, বলে হ্যাঁ। দাদু তখন বলে, তোমরা কি করেছো? তোমরা তো নেশা জিনিস খেয়ে ফেলেছো, এর মধ্যে নেশা ছিল। তখন অভি এবং ছুটি দুজনে অনেক লজ্জা পেতে থাকে। তখন অভি বলে, আচ্ছা দাদু, আমাদের এখন যেতে হবে, কারণ আমরা সারা এখানে বিপদের জন্য আশ্রয় নিয়েছিলাম। কিন্তু সে বৃদ্ধ দাদু এবং ঠাম্মি দুজনকে অনেক পছন্দ করে। ঠাম্মি বলে, তোমরা খেয়ে যাও, আর কিছুক্ষণ থেকে যাও না। তখন অভি বলে, না, আরেকদিন আসবো, আমাদের আজকে যেতেই হবে। এদিকে ছুটি এবং অভি দুজনে পোশাক চেঞ্জ করে তাদের বাড়িতে চলে এসেছে। কিন্তু ছুটি অভির সঙ্গে কথা বলতেই আছে, বলছে মোহনের রহস্যজনক নিখোঁজ হওয়া কিছুই বুঝতে পারলাম না, কোথায় যে নিয়ে গিয়েছে। অভি তখন বলে, চিন্তা করবেন না, ইন্দ্রর সঙ্গে কথা হয়েছে, খোঁজ চলছে, বুঝতে পেরেছেন, কোনো চিন্তা করেন না। এরপর বাড়িতে ঢুকতে আবার নতুন ঝামেলা শুরু হয়। বাড়ির সামনে দাঁড়িয়ে আছে ঠাম্মি, অভির মা, শিখা এবং সবাই। ঠাম্মি তখন অভি এবং ছুটিকে দেখে অবাক হয়ে যায়, বলছে, কি ব্যাপার, তোমরা কোথায় ছিলে? কি শুরু করেছো তোমরা? যখন খুশি বেড়ে যাচ্ছ, আবার যখন খুশি ফিরছ। অভির মা তাদেরকে সাপোর্ট করে বলে, আচ্ছা মা, ওদের নতুন নতুন বিয়ে হয়েছে, এজন্য ওরা একটু ঘুরছে। আপনিও তো আমাকে অনেক বলতেন যে যাও অভির বাবার সঙ্গে এদিক যাও ওদিক যাও, তাহলে ওরা তো কোনো দোষ করেনি। তখন বলে, শোনো বৌমা, তুমি সাপোর্ট করবে না, তোমাদের ব্যাপারটা আর ওদের ব্যাপারটা কিন্তু এক নয়। আচ্ছা অভি দাদু ভাই, তুমি বলো কোথায় গিয়েছিলে? তখন অভি বলে, ঠাম্মি, আমরা একটু ঘুরতে গিয়েছিলাম, তবে শোনো, কালকে কিন্তু আবার বেরোবো। যা শুনে ঠাম্মি তো আরো রাগ হয়ে যায়। কি, কালকে আবার যাবে? কোথায় যাবে? অভি বলে, সারপ্রাইজ আছে, কাল আসলেই বুঝতে পারবে। এটা বলে অভি ছুটির হাত ধরতে থাকে। শোনো বউ, চলো এবার আমরা উপরে চলে যাই। ঠাম্মি বলে, শোনো দাদু ভাই, এরকম করবে না, এরকম কিন্তু দৃষ্টিকটু লাগে, বুঝতে পেরেছ? কিন্তু অভি সবাইকে দেখে ছুটির হাত ধরে তার রুমের দিকে নিয়ে চলে যায়। এদিকে অভির মা খুব খুশি হয়। তখন শিখাকে বলে, চল তো আমরা নাস্তা রেডি করি। ঠামির কোনো কথাই পাত্তা দেয় না, চলে যায় দুজন। পরের দিন সকালে জামাই ষষ্ঠী অনুষ্ঠানে খুব সুন্দর করে অভি এবং ছুটি রেডি হয়ে গিয়েছে। অভি খুব সুন্দর করে জামাই সেজেছে, ছুটি খুব সুন্দর করে শাড়ি পরেছে। কিন্তু এদিকে আমরা দেখব ঝুমকি তার আগে জামাই ষষ্ঠীর জন্য গিফট নিয়ে এসেছে ঠাম্মি, ঈশা এবং বাড়ির সবার জন্য। ঠাম্মি তখন ঝুমকিকে বলে, কি ব্যাপার, সকাল সকাল তো গিফট নিয়ে এসেছো, তার মানে কি? তখন ঝুমকি বলে, হ্যাঁ নিয়ে এসেছি ঠাম্মি, ছুটি তো অনাথ, এসব করতে পারবে না, তাই আমি নিয়ে এসেছি। তখন আমরা দেখতে পাবো ছুটি এবং অভি ওদের সামনে এসে হাজির। ওদের দুজনকে দেখে তো অবাক হয়ে যায় সবাই। ছুটি তখন বলে, শুন ঝুমকি, আমাদের কিন্তু আশ্রয় বাড়ি আছে, সবাই আমাদের জন্য ব্যবস্থা করে রেখেছে। ঝুমকি তখন বলে, তুই কি বলছিস ছুটি? ওইখানে তোদের জন্য জামাই ষষ্ঠী আয়োজন করেছে, ওই কুড়ির ঘরে? অভি তখন ছুটির সঙ্গে হাত মিলিয়ে বলে,
আমার বউ এতটাই লক্ষ্মী, যেখানে পা দিবে সেখানে রাজপ্রসাদ হয়ে যাবে। এসা তখন বলে, মানলাম ভাই তুই এখানে যাবে, কিন্তু তোর খাবার আর রান্না করতে পারবে? যা শুনে অভি বলে, শোন, এটা আমার কাছে কোনো ম্যাটার করে না, আমার কাছে ওরা দাঁত দিয়েছে ওইটাই ম্যাটার। তাছাড়া আমরা যা খাবার খাই ছুটিও তো খেতে পারে না, তাও তো ছুটি আমাদের সঙ্গে মিলে খাচ্ছে, তাই না? তাহলে আমি কেন পারবো না? বুঝতে পেরেছিস? এসব কথা বলবি না। তখন ছুটি এবং অভি কারো কোনো কথায় পাত্তা না দিয়ে ছুটির হাত ধরে অভি ওইখান থেকে চলে যায়। অভির মা বলে, দাঁড়া 1 মিনিট, ওদের দুজনকে না অনেক সুন্দর লাগছে। ছুটিকে নখ কেটে দেয়, বলছে তোদের উপর যেন কারো নজর না লাগে। তো দুজনকে দুর্গা দুর্গা বলে বিদায় করে দেয়। এদিকে খুব রাগ হতে থাকে ঝুমকি। অন্যদিকে দেখা যায় দুজনেই আশ্রয় বাড়িতে পৌঁছে গিয়েছে। সেখানে সাবিত্রী তাদেরকে সুন্দরভাবে বরণ করে নেয়। সাবিত্রী ছুটিকে জোরে ধরে বলে, সকাল থেকে অপেক্ষা করছি, তোরা চলে এসেছিস, আমি খুব খুশি হয়েছি। কিন্তু অভিকিনে তার অন্যরকম পরিকল্পনা রয়েছে। সে হেসে বলে, তোমাকে কিন্তু এমনি ডাকিনি, আজ জামাই আদর হবে, মানে জামাই ঠকানো হবে। অভি তো ভয় পেয়ে যায়, বলে, ঠকানো মানে কি? আমি কিন্তু আপনার নামে কেস করে দিব। যা শুনে সাবিত্রী বলে, শোনো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে জামাই ষষ্ঠী রীতিনীতি পালন করতেই হবে। এই বলে অভির সঙ্গে অবাক কাণ্ড করতে থাকে সাবিত্রী। সাথে সাথে নাক ধরে অভি তো চিৎকার করে। এদিকে ভেবে পায় না ছুটি কি করবে। বলছে, সাবিত্রীদি কেন এরকম করছো? ছেড়ে দাও না। তখন বলে, দাঁড়া, ছেড়ে দিব, কিন্তু আমাকে জামাই ষষ্ঠীটাকে করতে দে। অভি তখন বলে, শুনুন, আমি কিন্তু ওই মহিলার নামে ঠিক কেস করে দেবো, মানহানির মামলা কেস করে দিব। উনি জামাই ষষ্ঠীর দাওয়াত দিয়ে নিয়ে শুনে আমার সঙ্গে এরকম করছে। তখন বলে, দাঁড়াও, এখনো শেষ হয়নি, এই নাও মিষ্টি খাও। তখনই ঝাল মিষ্টি এনে অভির সঙ্গে দেয়। অভি কি করবে বুঝতে পারে না। অভি ভয় পায়, তবুও সাবিত্রীর কথা রাখতে গিয়ে মিষ্টি মুখে দিয়ে চিৎকার করে উঠে। বলছে, এটা কি হলো? তখন তো সাবিত্রী দি হাসতে থাকে, বলছে, এটা হচ্ছে জামাই ঠকানো, বাংলা রীতি, বুঝতে পেরেছ? কিন্তু অভি রাগ দেখালো কন্ট্রোল করতে থাকে ছুটি। বলছে, দাঁড়ান, শান্ত হন। আচ্ছা সাবিত্রী দিয়ে তুমি কি করছো? তুমি কেন এরকম করছো? সাবিত্রী তখন বলে, কেন? ওরা যখন তোকে কষ্ট দিয়ে অত্যাচার করে প্রতিদিন, তখন কি আমার খারাপ লাগে না? জামাই শোনো, তোমাকে একদিন অত্যাচার করেছি, একটু কষ্ট দিয়েছে, তাই তুমি এরকম হয়ে গিয়েছো? তুমি ছুটির কথা ভাবো তো, ও সব কিছু ছেড়ে তোমাদের বাড়িতে গিয়ে উঠেছে। সেখানে তোমার ঠাকুমা ঝুমকি দিদি প্রতিনিয়ত ওকে অপমান করছে। অভি তখন চুপ করে শুনতে থাকে। সাবিত্রী আরো বলতে থাকে, আমি জানি তোমাদের বিয়েটা আসল নয়, কিন্তু একটা মেয়েকে কত কিছু সহ্য করতে হয়, এটা কি কখনো ভেবেছো? এই কথাগুলো অভির হৃদয় ছুঁয়ে যায়। ছুটি তখন সাবিত্রীর দিকে কন্ট্রোল করার চেষ্টা করে, বলছে, সাবিত্রী দি এখন থামো না, কেন এরকম করছো? তখন অভি বলে, দাঁড়ান ছুটি, থামাবেন না, আপনি ঠিক করেছেন। তবে শুনুন, আমি একটা কথা বলছি, আপনারা আমাকে ভুল ভাবছেন। সারা পৃথিবী উল্টে গেলেও আমি ছুটির পাশে থাকবো, আমি ওকে সবসময় রক্ষা করব। যা শুনে ছুটির চোখে জল চলে আসে। সাবিত্রী এই কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে। তোমাদের বিয়েটা যাই হোক না কেন, কিন্তু আমি মনে করি আসল 1 বছরের জন্য হলো আসল বিয়ে মনে করি, কিন্তু এবার নিয়ম অনুযায়ী জামাই ষষ্ঠী হবে। আমি তোমাদের 5 রকম মাংস ভাত খাওয়াতে পারবো না, কিন্তু যা করেছি আন্তরিকভাবেই করেছি। অভি তখন বলে, আপনি এত চিন্তা করবেন না, আমি সব খেতে পারি। সাবিত্রী তখন বলে, তুমি ছুটির পর তোমাকে না এমন জামাই ষষ্ঠী দেব সেটা সবাই মনে রাখবে। এরপর আসে সেই সুন্দর মুহূর্ত। আজ তো এবারে ছোট বাচ্চারা শাশুড়ি সেজে অভির জামাই ষষ্ঠী শুরু করে। কেউ ফুল দেয়, কেউ আশীর্বাদ করে, কেউ মিষ্টি খাওয়ায়। যা দেখে অভি এবং ছুটি তো অবাক হয়ে যায় আর খুব খুশি হতে থাকে। ছোট্ট শাশুড়ি এবং সবাই মিলে অভি এবং ছুটিকে খাওয়ানো শুরু করবে। ওই মুহূর্তে অভি ভিডিও কল করে বাড়ির সবাইকে দেখিয়ে বলে, দেখো কতগুলো ছোট শাশুড় শাশুড়ি আমাকে জামাই ষষ্ঠী দিয়েছে। ওই পাশে সবাই দেখে তো মুগ্ধ হয়ে যায়। অভির মা শিখা বলে, এত সুন্দর আয়োজন আমরা কখনোই দেখিনি। বাচ্চাদের নিষ্পাপ ভালোবাসার আশীর্বাদে মুহূর্তটা আরো আবেগপূর্ণ হয়ে উঠেছে। এর মধ্যে ভালোবাসা আছে, হৃদয়ের ছোঁয়া আছে। অভির মা খুশি হয়ে যায়। ঠাম্মি খুশি হতে না পারলেও মনে মনে খুব একটা কষ্ট পায় না। এদিকে ঝুমকি আর ঈশা তো এসব দেখে রাগ হতে থাকে। এরপর অভির মা বলে, আচ্ছা ছুটি, তুমি সাবধানে রেখো, অভি কিন্তু চিংড়ি মাছ খেতে পারে না, অ্যালার্জি আছে, এটা বলে দিও। ছুটি তখন বলে, মা আমি বলে দিয়েছি, তুমি কোনো চিন্তা করো না। যা শুনে খুশি হয়ে যায় অভির মা, বলছে আমার লক্ষ্মী মেয়ে। অভি তখন ভিডিও কল বন্ধ করবে। অভির মা বলে, দাঁড়া অভি, আচ্ছা তোর নাকটা লাল কেন? যা শুনে ছুটি এবং অভি পুরোই চমকে যায়। ছুটি মনে মনে বলে, গেল, সবই গেল। তখন অভিও নাক ধরে বসে থাকে। এদিকে ছুটি তো অনেক ভয় পেতে থাকে। এদিকে ঝুমকি তো চিংড়ির কথা শুনে নতুন করে ষড়যন্ত্র শুরু করে। এদিকে দেখা যায় অভি এবং ছুটিকে খুব সুন্দর করে ছোট ছোট শাশুড়ি মা এবং সাবিত্রী সবাই মিলে জামাই ষষ্ঠীর আয়োজন করছে। তারা খুব সুন্দর করে খাচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাবো রুমা ঘুমটা পড়ে বসে এসেছে। বলছে, কাউকে বলছে, এই শুনুন, আমার না বর হারিয়ে গিয়েছে। ইন্দ্র তখন ভয় পেয়ে যায়, বলছে, আপনি এরকম কেন করছেন? কে আপনি বলুন তো? কারণ ঘুমটা দিয়েছে রুমা।
ইন্দ্র রুমাকে দেখেনি। হঠাৎ করে রুমা ঘুমটা খোলে, তখন ইন্দ্র দেখতে পায়। বলছে, আপনি? রুমা তখন বলে, চুপ করুন তো আপনি। তখন ইন্দ্র অনেক ভয় পেতে থাকে। এদিকে দেখা যায় ঝুমকি চিংড়ি মাছ নিয়ে চলে এসেছে আশ্রয় বাড়িতে। বলছে, দাঁড়া, এবার আমি দেখাবো মজা। সমস্ত তরকারিতে চিংড়ি মাছ মিশিয়ে দিব, এখনই হবে আসল খেলা। টিউভার্স, তাহলে আপনাদের কি মনে হয়, এবার কি ঝুমকির ষড়যন্ত্রে চিংড়ি মাছ খেয়ে অসুস্থ হয়ে যাবে অভি? তাহলে কি ছুটি এবং অভির সম্পর্কে আবারও নতুন রূপ নিতে চলেছে? সব প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বে। তো আগামী আপডেটে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।